হক আদায় করে ওনাদের বিয়ে হয়েছে। ওনাদের যখন বিবাহ হইল, জান্নাতের মধ্যে বসবাস করে, তো থাকতে লাগলো এইভাবে। আল্লাহ বললেন যে ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা, যা খুশি তা খাও, যেখানে খুশি সেখানে খাও, পুরো সব কিছু তোমার। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু খবরদার কখনো ভুলো ওই গাছের নিকট যাইও না, ওই গাছের কাছে যাইও না। হাযিহি শাজারা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আল্লাহ কিন্তু বলে নাই যে এই গাছের ফল খাইও না। আল্লাহ বলছে যে এই গাছের ধারে কাছেও যাইও না, তার মানে যে গাছ করা যাবে না তার ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ বলে যে এই গাছের ধারে কাছেও যাইও না। তারা এভাবে চলতে লাগলেন, খাইতে লাগলেন। হঠাৎ করে শয়তান আসছে, বিশাল উজুত বসাইছে জানলা দিয়া। আয়েশা আদম করে কো বেটা আসসালামু আলাইকুম সালাম দিছে। আদম কো কি হঠাৎ করে তোমার পাখি সাকি বান্দা আল্লাহ বলি আর তো দেখি না, কে আপনি? আমার পরিচয় পড়ে, তোমাদেরকে আল্লাহ বলছে কি? আল্লাহ যা বলছে তা বললেন যে আল্লাহ এগুলো কেন বলছে জানো? তোমরা কি এখানে থাকতে চাও? এই নাচ দিয়ে তোমাদের ভালো লাগতেছে? হ্যাঁ অনেক ভালো লাগতেছে। থাকতে চাও? থাকতেছেন। কতদিন? সারা জীবন, সারা জীবন যতদিন হায়াত আছে থাকতে চাই। তো যদি থাকতে চাও তাহলে যে গাছের কথা নিষেধ করছে ওই গাছের ফল খাও। আল্লাহ তো নিষেধ করছে, আরে ব্যাগ বলে বুঝে না রে, এই গাছের ফল যদি খাও তাহলে সারা জীবন থাকতে পারবা, যদি না খাও তাহলে নির্দিষ্ট এক সময়ে তোমাদেরকে বের করে দেবে। আদমে না, আল্লাহ যেহেতু না করছে এটা খাওয়া যাবে না, শয়তানের কাজ হবে না, ওই বেরিটারে দেখি উলাইতে পারি। তো গেল মা হাওয়ার কাছে। হাওয়ারা যখন বলবো, হাওয়া কয় এত বড় ভালো মানুষ, এত সুন্দর চেহারা, পাখি চাকরি কথা কি সামনে ভিতরে সত্য কথাই বলতেছে, খাইয়ালাই ওরা তো থাকতেই চাই। তো হাওয়া আলাইহিস কি করলেন? নিজে খাইলেন, পায়েলটা দিয়ে ওনার স্বামীরে খাওয়াইলেন। যেই খাইলেন সাথে সাথে ওনাদের শরীর দিকে জান্নাতি পোশাকগুলা খুইলা পড়ে গেছে, ওনারা লজ্জায় পড়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে, দুজন লজ্জায় পড়ে গেছে। আর লজ্জায় নিজেদের শরীর ঢাকতে চাইতেছে। আল্লাহ বলে ফেরেশতারে যে আমার বিধান মানে নাই, আরে ধইরা নিয়ে দুনিয়ায় রেখে আসো, জান্নাতে এদের জায়গা নাই, নোংরা মানুষের জান্নাতে জায়গা নাই, ওই নোংরা মানুষের জায়গা কই? দুনিয়ায় 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 নিয়ে রেখে আসো। আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের বাবা আদমকে ধইরা সেই শ্রীলঙ্কায় এসে রেখে দিলেন, পৃথিবীর জমিন শ্রীলঙ্কা। আর আমাদের মা হাওয়াকে সেই সৌদি আরবের জেদ্দায় এসে রেখে দিলেন। দুইজনের দুই জায়গায় রেখে দিয়েছে। আর দুনিয়ায় আসছে উলঙ্গ অবস্থায়, কারণ নাই, তো শরীর ঢাকতে হবে না। শরীর ঢাকবে কি দিয়া? আদমে গাছের পাতা ছিল, বড় বড় 3টা পাতা ছিঁড়া তার শরীর ঢাকলেন। আর আমাদের মা হাওয়া উনি গাছের বড় বড় 5টা পাতা ছিঁড়লেন, ছিঁড়া ওনাদের যার যতটুকু প্রয়োজন হয়েছে, কেউ কিন্তু বইলা দেয় নাই তুমি 5টা ছিল তুমি 3টা ছিল, যার যে কয়টা প্রয়োজন হয়েছে, যেহেতু পুরুষ থেকে মহিলা ঢাকার স্থান বেশি, এই জন্য মহিলা 5টা পাতা ছিঁড়লেন, ছিঁড়া ওনার শরীর ঢাকলেন। আল্লাহ তাআলা তখন থেকে বিধান করে দিয়েছে এই মানুষ যখন মারা যাবে তখন এই মহিলারে 5 কাপড় দিবা আর এই পুরুষরে 3 কাপড় দিবা। ওইখান থেকে এই ইতিহাস, আমরা মারা গেলে আমাদেরকে 3 কাপড় দেয় আর আমাদের মহিলাদেরকে 5টা কাপড় দেওয়া হয়। যাই হোক, যখন ওনারা দুনিয়ার মধ্যে আসলেন, কারোর সাথে কারো দেখা নাই, বহু বছর পর আল্লাহ তাআলা দুজনকে, আর হযরত হাওয়া বেশি দূরে যায় নাই, জেদ্দা থেকে ঘুরতে ঘুরতে আরাফাতে আসছে। আর আমাদের বাবা আদম সেই শ্রীলঙ্কা থেকে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে স্ত্রীরে খুঁজতে খুঁজতে সেই সৌদির আরাফার স্থানে আসছে। আয়েশা যখন তারা সরাসরি দেখা চিনল, গত সপ্তাহে বলছিলাম এই জায়গায় চিনছে, এই জন্য এই জায়গাটার নাম আরাফা। তো এইখানে তাদের পরিচয় হইল। পরিচয় হওয়ার পরে তারা এখানে দুনিয়াতে বসবাস করা শুরু করলো। তো দুনিয়ার সিস্টেম হলো আল্লাহ তাআলা এখানে মানব জাতি দিবেন, মানুষ বানাইবেন। তো মানুষ বানানোর সিস্টেম কি? মহিলার পেট থেকে মানুষ বের হয়, সন্তান বের হয়। তো আল্লাহ তাআলা তাদেরকে বিবাহ দিয়ে হালাল করে ছাড়ছে। এখন ওনাদের সন্তানদের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ বিস্তার করবেন। তো আল্লাহ তাআলা কি করলেন? প্রতি বছর হযরতে হাওয়া আলাইহিস সালামের পেট থেকে 1 জোড়া করে সন্তান দিতে লাগলেন। এভাবে 20 বছর 20 জোড়া সন্তান দিয়েছে। তাহলে কয়টা হয়েছে? 40টা। 10 জন ছেলে 10 জন মেয়ে, 20 জোড়া সন্তান আল্লাহ তাআলা 1 বছর পরে পরে 2টা করে জমা সন্তান দুনিয়ায় পাঠাইলেন। এভাবে দুনিয়া আল্লাহ মানুষ বিস্তার হবে। তো মানুষ বিস্তার হয়েছে আদমের ওরস থেকে, মা হাওয়ার পেট থেকে 20 জোড়া সন্তান হয়েছে। তো ওনারাই গেলে সন্তান দিব, এভাবে দিলে কি সন্তান পারবো? পারবে না। শুধু 2 জনই যদি সন্তান পারবে দুনিয়া না, সবাই সন্তান দিতে হবে। তো সিস্টেম কি? এবার এই ছেলে মেয়েদেরকে বিবাহ দিতে হবে, কিন্তু আপন ভাই বোন বিয়ে করা জায়েজ নেই, হারাম। আপন ভাই বোন বিয়ে হয় না, কিন্তু তখন তো আদমের সন্তান ছাড়া আর কোনো সন্তান নাই, ওনাদের সন্তানই, তারা পরস্পরে ভাই বোন। তো কি করবে?
আল্লাহ তাআলা সিস্টেম করলেন, ওইটা আদমের শরীয়ত ছিল। আল্লাহ বললেন যে আদম, তোমার স্ত্রীর গর্ভ থেকে একসাথে যে দুইটা সন্তান বের হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, তারা সহোদর ভাই বোন। তো তাদেরকে কি করবা, 2024-এ যে দুইটা হয়েছে আর 2023-এ যে দুইটা হয়েছিল, ওই 23-এর ছেলে আর 24-এর মেয়ে বিয়ে দিয়ে দাও। আর 23-এর মেয়ে 24-এর ছেলে, মানে আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, এভাবে উল্টায় পাল্টায় বিয়ে দিয়ে দাও। একসাথে যে দুজন হয়েছে তাদের দুজনকে বিয়ে দেওয়া যাবে না। তো আদমের প্রথম সন্তান ছিল, প্রথম সন্তান যে এক জোড়া বাইরে ছিল, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার নাম ছিল কাবিল আর মেয়েটার নাম ছিল একলিমা বা আকলিমা। আকলিমা বা একলিমা, দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর যে দুইটা সন্তান হয়েছে, ছেলেটার নাম ছিল হাবিল আর মেয়েটার নাম ছিল লেবুদা বা লবুদা। তারা দুই ভাই বোন। তো সিস্টেম কি, ওই লেবুদারে বিয়ে দিতে হবে কার কাছে? কাবিলের কাছে। আর আকলিমারে বিয়ে দিতে হবে হাবিলের কাছে। এটা আদমের শরীয়ত। তো আদম বললেন যে এইভাবে তোমরা বিয়ে করে নাও। এবার আকলিমা যেটা প্রথম সন্তান মেয়েটা, এটা ছিল খুব সুন্দর। তার সঙ্গী ভাই ছিল কাবিল। কাবিলের কয় আমি বিয়ে মানি না। কেন মানো না? আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক সুন্দরী, আমার সাথে যেটা হয়েছে এটা আমি বিয়ে করবো। আর হাবিলের সাথে যেটা হয়েছে লেবুদা, পরে ওর সাথে বিয়ে দিয়ে দেয়, আমি ওটারে বিয়ে করবো। ওটা একটু কালো ছিল, আমি তারে বিয়ে করবো না। যেটা সুন্দর আমার সাথে হয়েছে ওটারে আমি বিয়ে করবো। আদম বলে এটা তো আল্লাহর কথা না, এটা আমার শরীয়ত না, আল্লাহ যেটা বলছি সেটাই মানতে হবে। হ্যাঁ, কাবিলে কয় এটা আল্লাহ বলে নাই, এটা তুমি বানায় বানায় করতেছো। তুমি হাবিলের বেশি ভালোবাসা মহব্বত করো, এই জন্য তুমি হাবিলের সাথে সুন্দর মেয়েটারে বিয়ে দিচ্ছ, আমি তার বিয়ে করবো। আর যুক্তিও এটাই বলে। আদমের যুক্তিও কেন কি বলে? আল্লাহ তাআলা 9 মাস যদি আমরা দুইটারে একসাথে পেটে রাখতে পারি, আমার সাথে আমার কন্যারে মার পেটে 9 মাস একসাথে রাখছে, একসাথে খাওয়াইছে, তাহলে দুনিয়ায় কি একসাথে রাখতে পারে না? আমরা পেটের ভিতরে একসাথে ছিলাম, দুনিয়াও তো একসাথে থাকবে। এরা তার সাথে বিয়ে দেওয়া যাবে না, আকলিমারে আমি বিয়ে করবো। তো এবার আদম বলে না, আল্লাহর বিপরীতে কোনো আইন করা যাবে না, আল্লাহ যা বলছে তাই করতে হবে। তো কি করা যায়? তোমরা লটারি দাও, মানে কুরবানি। লটারি মানে কি? কুরবানি। কুরবানি করো, মানে পরীক্ষা করাই। তখনকার জামানায় সিস্টেম ছিল কুরবানি, মানে আল্লাহ পরীক্ষা করবে, তোমাদেরকে পরীক্ষা করো, কুরবানি দেবো। তোমাদের যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তার পক্ষে রায়, আর যারটা কবুল করবেন না তার পক্ষে রায় আসে না। কুরবানির সিস্টেম কি ছিল? বড় ছেলে কাবিল, সে ছিল, কাবিলে শস্য করতো আর কি। শস্য জমি আছে না, ফসল, এইগুলা কয় পেঁপে, মানে যেগুলো ছিল আর কি, শাকসবজি, এইগুলা ফলাইতো। আর হাবিল যে, তার ছিল পশু, ও গরু দুম্বা, যে পশু ছিল সে পশু ইয়ে করতো, ছড়াইতো, তার পশুর মালিক ছিল সে। তো তারা দুইজনের সম্পদ নিয়ে আসছে। কাবিলে সে পাতিল ভৈরা, টুকরি ভৈরা তার যে শস্য আছে, শস্যগুলা নিয়ে মাটির মধ্যে রাখলেন। আর হাবিলে তার একটা পশু নিয়ে মাটির মধ্যে রাখছে। তো সিস্টেম ছিল, যার কুরবানি কবুল হয়, আকাশ থেকে একজাত আগুন আসে, আয়সা ওই তার ইয়েটারে পুরাইয়া নিয়ে যায়। যারটারে পুরাইয়া নিয়ে যায় তারটা কবুল হয়েছে, আর যারটা এমনি থাকে তারটা কবুল হয় না। তো এই কথা বইলা হযরত আদম চলে আসছে মক্কায়। তখন হজের মৌসুম, হজ চলতেছে। উনি রায় দিয়ে আসছেন যারটা কবুল হবে সেই তো বিয়ে করবে। সুন্দর রায় হয়ে গেছে। রায়টাই দিয়ে উনি চলে আসছে মক্কায় হজ করার জন্য। ওইদিকে দুই ভাই কুরবানি জমা দেওয়া শুরু করলো। আকাশ থেকে এক আগুন আসলো, আগুন এসে পশুটারে জ্বালায় পুরাই নিয়ে গেছে, মানে হাবিলেরটা কবুল হয়েছে। আর কাবিলের যে শস্য, ওই শস্য ওইভাবে রয়ে গেছে, কাবিলের কুরবানি কবুল হয়নি। তো এবার কাবিলে খেপে গেছে, ওরা আমি এটা মানি না। এই যে কোরআনের কথাই বলতেছি, সময় কমে জন্য আয়াত পড়তেছি না, শুধু বলতেছি তর্জমা। কাবিলে বলতেছে যে না, আমি এটা মানি না, হ্যাঁ এটা ইনসাফ হয় না, আমি কুরবানি মানি না, আমি আকলিমাকে বিয়ে করবো আর তোমাকে হত্যা করবো। হাবিল বলে যে তুমি আমাকে হত্যা করতে পারো, এতে আমি তোমাকে কিচ্ছু করবো না, আমি তোমাকে হত্যা করবো না, তুমি যা খুশি তা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমার অন্তরে তাকওয়া আছে, আমি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিই, আল্লাহ যা বলছে আমি তাই মেনে নিই। তো আল্লাহ যেভাবে বলছে আমি ওইভাবে করছি। এবার তুমি চাইলে আমাকে হত্যা করতে পারো, যা খুশি তা করতে পারো, আমি চাই যে তোমার গুনাহ, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমি মাজলুম আর তুমি জালেম। আর বিধান হলো মাজলুমের যত গুনাহ আছে সব জালেমের উপরে জায়গা। তো তুমি জালেম হইবা, তোমার গুনাহ এবং আমার গুনাহ সব নিয়ে তুমি জাহান্নামে চলে যাবে আর আমি জান্নাতে চলে যাব। তো আমার গুনাহ আফসোস নাই, তুমি চাইলে আমাকে হত্যা করতে পারো। এবার কাবিল কি করলো? রাগে গুসায় হাবিলকে হত্যা করে ফেলাইছে। যখন হত্যা করে ফেলাইছে, হত্যা করার পরে কাবিলে বলতেছে হাই হাই আমি কি করলাম, রাগের মাথায় এটা কি করলাম, এ ভাই কথা কম।
তো কথা কয় না, মরে গেছে। এখন কি করবো? তার লাশ মৃতদেহ কাঁধে নিয়ে ঘুরতেছে, কারণ পৃথিবীর প্রথম মানুষ মারা গেছে। মানুষ মারা গেলে কি করতে হয় এটা তো কেউ জানে না, তো সে জানে না মরে গেছে, কি করবো? কান্দলে ঘুরে। এক তাফসীরের মধ্যে লেখছে যে 1 বছর পর ঘুরছে, খালি কি করবো, ফালাই দিয়ে করে বাড়িতে এখন আর কি খুশি ফালাই দিয়ে খুশি আবার গিয়ে আরেক কান্দতে করে কি করবো, বুঝে না কিছু। আর এক তাফসীরে লেখছে যে 1 বছর না, সঙ্গে সঙ্গেই ঘটনা ঘটছে। তো কান্দলে ঘুরতেছে, কি করবো কিচ্ছু বুঝে না। আল্লাহ তাআলা কাকের কথা, কাওয়ার কথা কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা একটা দুইটা কাওয়া বানাইছে দুনিয়ায়, দুইটা কাক আছে। আয়েশা একটা কাক আর একটা কাককে মাইরা বানাইছে। মাইরা যে মৃত কাকটা, ওই কাকটারে দাফন করবে, জীবিত কাকটা তার ঠোঁট দিয়া মুখ দিয়া মাটি আছড়ায়, মাটি গর্ত কইরা টাইনা টাইনা মৃত কাকটারে এখানে দাফন করবে। এটা আল্লাহ তাআলা কাবিলকে দেখাইছে যে দেখো মৃত মানুষকে কিভাবে দাফন করতে হয়। তো কাবিল দেখছে, দেখা বলতেছে হায় আফসোস, একটা কাকের সমান জ্ঞান আমার নাই। কাকে জানে কিভাবে ভাইকে মৃতদেহকে দাফন করতে হয়, কিন্তু আমি জানি না। আমার ভাইকে অত সময় হত্যা করে ফেলাইছি, তার কিভাবে দাফন করবো সেই জ্ঞান আমার নাই। এটা কাকের সমান জ্ঞান আমার নাই। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যারা ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে যারা যুক্তি খাটায়, আল্লাহ যেটা বলছে এটার বিরুদ্ধে যারা যুক্তি খাটায়, খোদার কসম কাউয়ার সমান তাদের জ্ঞান নাই। কাউয়ার যা জ্ঞান আছে এই সমান জ্ঞানও তাদের নাই। অতএব আল্লাহ যেটা বলছে সেটাই করতে হবে, শরীয়ত যেটা বলছে, কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে সেটাই করতে হবে। আপনার বুঝে আসুক আর না আসুক। তো এই ঘটনা বলে শেষ হবে না, তো এখানে শেষ করে দিয়ে সামনে সামনে এখান থেকে আলোচনা শুরু করবো। শুধু এতটুকু বলে দেয়, টাইম হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এতটুকু বলে দেয় যে আগের কোরবানির সিস্টেম কি ছিল, যেটা কবুল হইতো এটা কি করতো, জ্বালায়া নিয়ে যাইতো না। তো এই সিস্টেম যদি আমাদেরও থাকতো, যেটা কবুল হইতো এটা জ্বালায়া নিয়ে যাইতো, কোরবানি দিতে না দেরা 2 লক্ষ 3 লক্ষ টাকা গরু কিনা, খাসি কিনা, ইয়া কিনা, মহিষ কিনা কোরবানি দিছি, আল্লাহ হয়ে গেছে জ্বালায়া। আমার বউ ফল আমার কিছু হইতে না, আরে খুদাই দিয়া খরচ করা, কেউ দিতেন কোরবানি দেন নাই। আল্লাহ তাআলা কত মহব্বত করছে, মহব্বত কইরা আল্লাহ তাআলা আমাদেরকে এই সিস্টেম করে দিয়েছে যে জ্বালাইতে না, ফুরাইতে না, কিছু না, তোমাদের যা কিছু আছে সব তোমরা কেবল লেনজামের চামড়া সহ সব তোমাদেরকে দিয়ে দিলাম, আমি কিচ্ছু নিব না। তো এই সিস্টেমটা কেন হইল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছে যে এই সিস্টেম যদি আমার জামানায় থাকে, যারটা কবুল হয় তারটা পুরাই নিয়ে যাবো, আর যারটা কবুল হয় না এইভাবে থাকবো, আমার মত একটা কোরবানি দিবে না। কারণ এরা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, সমস্ত সম্পদ হারাম। এরা যখন কোরবানি দিব দেখবে যে একটা কবুল হয় না। আগেরটা কিছু মানে 100 মানুষ আইনা পশু দিল কোরবানি দেওয়ার লাগে, দেখলো যে একজনটা নিচে কুড়িয়া আখে ওটা বলে এই তো সুদ ঘুরে, এই ঘুষ ঘুরে, এই হারাম, এই যে কবুল হয় না, কম লজ্জাই করে দেবো, আর কোনো কোরবানি দিত না। আল্লাহ তুমি এটা প্রকাশ রাখো না, গোপন করে দেবো। হ্যাঁ, হাসরের মানে দৈর, দুনিয়াতে আর দৈর না, গোপন রাখো। আল্লাহ তাআলা আমাদের হাবিবের কথা হয় না, এই সিস্টেমটা গোপন রাখছে। এখন আর জ্বালায় না, পুরাই না, কাটটা কবুল হয় না হয় কিচ্ছু জানি না, শুধু নিয়ত